আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে চোখের নিচের দাগ প্রফেশনাল ভাবে রিমুভ করা যায় সেটাই শিখব। অনেক সময় দেখা যায় আমাদের ছবিতে চোখের নিচে অবাঞ্ছিত ডার্ক সার্কেল চলে আসে। তো চলুন আজকে আমরা সেটাই শিখব কিভাবে চোখের নিচের দাগ রিমুভ করা যায়। তো চলেন শুরু করা যাক। তো আমরা প্রথমে ছবিটাকে ভালোভাবে দেখে নিব। তো ছবিটাকে দেখে নেওয়ার পর আমাদের দেখতে হবে যে চোখের কতটুকু জায়গা ডার্ক সার্কেল হয়ে আছে। তো তারপরে আমরা টুলবার থেকে এখানে যাব, এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে এল বাটন চাপ দিলেই ল্যাসো টুল চলে আসবে। তো আমরা ল্যাসো টুল সিলেক্ট করি, ছবিটা একটু জুম করে নেই। ছবিটা জুম করে নেওয়ার পর আমরা এই ল্যাসো টুলের মাধ্যমে ছবিটা ডার্ক সার্কেল সিলেক্ট করে নেব। তো ডার্ক সার্কেল সিলেক্ট করে নেওয়ার পর মাউসের রাইট বাটন প্রেস করে এই ফেদার অপশনে গিয়ে ফেদার রেডিউস রাখবো 10 রেখে দিয়ে ওকে দিই। ওকে দেওয়ার পর আমরা এই যতটুকু অংশ সিলেক্ট করছি এটার দুইটা লেয়ার করে নেব। তো তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, অর্থাৎ দুইটা লেয়ার যেহেতু করব আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দুইবার প্রেস করব। তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের দুইটা লেয়ার হয়ে গেছে। তো দুইটা লেয়ার হওয়ার পরে আমরা উপরের লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করব। তো তার জন্য আমরা কি করব, মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে এখানে এই অপশনটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই মাস্কের অপশনটাতে আমরা ক্লিক করে ওই লেয়ারটা ক্লিপিং মাস্ক করে নিব। তো চলেন ক্লিপিং মাস্ক করে নিই। তো ক্লিপিং মাস্ক হওয়ার পর আমরা এই লেয়ারটাই ট্রান্সফর্ম করব। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করলে এরকম একটা সিলেকশন এরিয়া চলে আসবে। তো আমরা এখান থেকে চাপ দিয়ে মাউসের রাইট বাটন প্রেস করে এখানে ওয়ার্প নামে একটা অপশন আছে, তো এই ওয়ার্প অপশনটাতে ক্লিক করব। তো ওয়ার্প অপশনে ক্লিক করলে এরকম আমাদের একটা সার্কেল আসবে, অর্থাৎ বক্স টাইপের। তো এখান থেকে আপনারা যদি কিবোর্ডের লেফট বাটন প্রেস করে একটু হোল্ড করে যদি উপরের দিকে প্রেস করেন তাহলে দেখবেন যে ডার্ক সার্কেলটা অনেক অংশেই রিমুভ হয়ে যাচ্ছে। তো চলেন আমরা এইভাবে একটুখানি ড্র্যাগ করে করে ডার্ক সার্কেলটা রিমুভ করার চেষ্টা করি। তো আপনার কাছে যদি পারফেক্ট মনে হয় আপনি আপনার মতো করে করার চেষ্টা করবেন। তো হয়ে গেল। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট আছে। এটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যতটুকু আমরা ডার্ক সার্কেল সিলেক্ট করছি ওইটার বাইরে যেন, অর্থাৎ এই রাউন্ডের বাইরে যেন এই জিনিসটা না যায়, অর্থাৎ আমাদের যে সাবজেক্টটা সিলেক্ট করা আছে ওইটার বাইরে যেন না হয়, তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো না। তো অবশ্যই এই ওয়ার্ক করার সময় আমরা এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখবো। তো এইভাবে সিলেক্ট হয়ে গেলে কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করলেই এই ফুল কাজটা হয়ে যাবে। তো চলেন আমি প্রেস করি। প্রেস করার পর দেখেন অনেকাংশেই কিন্তু আমাদের এই ডার্ক সার্কেলটা কমে গেছে। তো চলেন দেখি, দেখেন আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, আগে এরকম, এখন হয়েছে এরকম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অনেক ডার্ক সার্কেল আছে, অর্থাৎ কালো দাগ ভাব এখনো অনেক আছে। তো এইটাও আমরা রিমুভ করব। তো তার জন্য আমরা কি করব, উপরের লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট এবং ই বাটনে প্রেস করলেই পুরাটাই একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো চলেন আমরা প্রেস করি কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে দেখতে পারবেন যে এখানে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো লেয়ার ক্রিয়েট হওয়ার পর আমরা এখান থেকে ফিল্টার অপশনে যাব। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাওয়ার জন্য
আপনি ফিল্টার থেকেও যেতে পারবেন, অথবা কিবোর্ডের থেকে শিফট কন্ট্রোল এ বাটন প্রেস করলে আমাদের ক্যামেরা র ফিল্টারে চলে যাবে। তো ক্যামেরা র ফিল্টারে আসার পর আমরা এখান থেকে এই ছবিটার কালারটা একটু কারেকশন করব। তো কারেকশন করার জন্য চলেন যাই, এখান থেকে আমরা এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই, অর্থাৎ +0.40। তারপরে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা একটুখানি কমে দিই, অ্যারাউন্ড 15-16 এরকম ডিস্টেন্সের মধ্যে রাখলে হবে। তো হাইলাইটসটা একটু মাইনাস করে নিই, 2 অথবা 3। তো আমার কাছে 4 পারফেক্ট মনে হচ্ছে, 4 দিলাম। তারপরে এখান থেকে টেক্সচারটাকে একটুখানি কমিয়ে দিই, অর্থাৎ টেক্সচারটা যতটা কমাবে ছবিটা ততটা স্মুথ হবে, আর যদি বাড়ান তাহলে সেটা একটু শার্পেন হবে। তো ক্লাসিটিটাও একটুখানি আমরা কমিয়ে দিই, অ্যারাউন্ড 10। তারপরে এখান থেকে ভাইব্রেন্সটা একটুখানি বেড়ে দেব, অ্যারাউন্ড 5 পারফেক্ট আছে। তারপর স্যাচুরেশনটা কি জিনিস, আপনার ফুল ছবির কালারটাকেও একটা অবজার্ভ করে এখানে আপনাকে বেটার রেজাল্ট দিবে। তো চলেন দেখি। তো স্যাচুরেশন আমি রাখলাম 13 রেখে দেখেন, আগে ছিল এরকম, এখন কাজ করার পর হয়েছে এরকম, অর্থাৎ বিফোর আফটার। তো এইরকম হয়ে যাওয়ার পর আমাদের কাছে এটা বেটার মনে হচ্ছে। তো আপনাদের ছবিতে আপনাদের কাছে যেটা বেটার মনে হবে আপনারা সেটাই করবেন। তো আমার কাছে এটা বেটার মনে হয়েছে, এটা এরকম রেখেই আমি এখানে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর আমরা এখানে একটা মাস্ক অ্যাড করব, অর্থাৎ লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্ক অ্যাড করার জন্য তো আমরা এখানে মাস্ক অপশন থেকে মাউস থেকে এই যে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। তো ক্লিক করে দিলে এখানে একটা লেয়ার মাস্ক ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই লেয়ার মাস্কটাকে ইনভার্ট করব। তো ইনভার্ট করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনটাতে প্রেস করলে এটা ইনভার্ট হয়ে যাবে। তো ইনভার্ট হয়ে যাওয়ার পর আমরা ছবিটাকে একটু জুম করে নিই, অর্থাৎ আমাদের এখান দিয়ে যে ডার্ক সার্কেলগুলো আছে এখন আমরা এটা রিমুভ করব। তো এটা রিমুভ করার জন্য আমরা কি করব, টুলবক্সে গিয়ে টুলবক্স থেকে আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব এবং ফোরগ্রাউন্ড কালারে উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রেখে এখানে ফ্লোটা 30 অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে রেখে দিলে আমরা একটা বেটার রেজাল্ট পাবে। তো আমি এখানে 23 রাখছি, অর্থাৎ 23 রেখে এই লেয়ার মাস্কটাকে ক্লিক করে, অর্থাৎ যেখান দিয়ে ডার্ক সার্কেল আছে তো আমি ওইখান দিয়ে প্রেস করব। তাহলে দেখা যাবে যে অনেক অংশে ডার্ক সার্কেলটা রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে একটু অপাসিটিটা যদি ইনক্রিজ করে নেন, আমি এখানে 17 দিয়ে দিই, অর্থাৎ 70 দিয়ে দেওয়ার পর দেখা যাবে যে ছবিটাতে একটা বেটার রেজাল্ট চলে আসছে। তো আমি এই 3টা লেয়ার গ্রুপ করে নিই। তো গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। তো দেখেন এখন আমরা রেজাল্টটা দেখি, বিফোর আফটার। ঠিক এইভাবে আপনারা ফটোশপের মাধ্যমে খুব সহজেই আপনার ছবি থেকে চোখের নিচের অবাঞ্ছিত কালো দাগ অথবা ডার্ক সার্কেল খুব সহজেই এবং খুব দ্রুত রিমুভ করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এরকমই মজার এবং ইন্টারেস্টিং ফটোশপ টিউটোরিয়ালটি পেতে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো দিবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। স্টে ক্রিয়েটিভ, স্টে র। আল্লাহ হাফেজ।